ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। তো আজকে আমরা যেটা আগের দিন পড়ানো হয়েছে চার্লসের সূত্র গ্যাসের আচরণে। তো প্রথম দিন আমরা পড়েছিলাম বয়েলস ল, তারপরের দিন পড়ানো হয়েছে চার্লস ল। আচ্ছা, আমি শোনা যাচ্ছে তো আমাকে? আমার গলার আওয়াজটা শোনা যাচ্ছে? এম আই অডিবল? ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ তো? একটা খাতার পাতা, স্ক্রিনটাও দেখা যাচ্ছে? ঠিক আছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, ইকুয়েশন কি করে বার করা চার্লস আর বয়েলস ল থেকে। আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা বয়েলস ল থেকে যেটা জানি সেটা হলো কি পি is 1 by v. P is inversely proportional to v. ব্যস্তানু p চেঞ্জ হয় ব্যস্তানুপাতে 1 বাই প্রেসার ব্যস্তানুপাতে চেঞ্জ হয় ভলিউমের সঙ্গে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। এটা আমরা জানি। তো আর চার্লসের সূত্র অনুযায়ী জানি যে v proportional to t। সেটা কি লিখলেন? v proportional to t। v proportional to t। তো এই দুটো তোমরা যারা ভেদের অঙ্ক জানো, তো যেখান থেকে দেখা যাচ্ছে যে বা ওপরে বয়েলের সূত্রটাকে এভাবেও লেখা যায়, যে v inversely proportional to 1 by p। তো এই দুটো ভেদ থেকে এটা পাওয়া যায় হচ্ছে দুটোকে যদি আর একটা অ্যাভোগাড্রো সূত্র তোমরা পড়েছো। অ্যাভোগাড্রো সূত্র বলছে যে চাপ এবং উষ্ণতা যদি তোমার সমান থাকে তাহলে সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, যেটা হচ্ছে 6.023 N2 10⁻23, যাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হচ্ছে। তো একই চাপ এবং উষ্ণতায় যদি এন মোল গ্যাসে এন গুণ অণু থাকে, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে যে অণু এন মোল গ্যাসের ক্ষেত্রে তার এন গুণ অণু থাকবে, তোমার হচ্ছে মলিকিউলস। তো সেই জন্য অ্যাভোগাড্রো সূত্র বলছে ভি, এই এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মলিকিউল এন মোল গ্যাসের ক্ষেত্রে। তো এই তিনটে ইকুয়েশন এখন দেখো, এই একটা, দু নম্বর ইকুয়েশন, এটা অ্যাভোগাড্রো ইকুয়েশন। এই তিনটেকে যদি
তোমার করা যায়, এটা অ্যাভোগাড্রো। তাহলে যেটা পাওয়া যায় হচ্ছে এন টি পি। এটা লিখতে পারি আমরা v is proportional to nt by p, এই তিনটে সূত্র থেকে। যখন যখন n t and p যখন এই তিনটে চেঞ্জ হয় এন টি আর পি, তো এখান থেকে একটা লেখা যেতে পারে। এবার যখন ভেদ তুলে দিলে কি হবে, একটা কনস্ট্যান্ট বসাতে হবে, ভি ইজ ইকুয়াল টু এন আর টি বাই পি, আর আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরটা একটা কনস্ট্যান্ট। এই আর কে বলা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। বা এখান থেকে আরেকটা লেখা যায় PV equal to N R T। PV equal to nRT। তো এইটা আমাদের অত্যন্ত দরকারি একটা ফর্মুলা, PV equal to nRT। এটা যতদিন গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ, এটাকেই বলা হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তবে গ্যাসের এই সমীকরণ মেনে চলে না, কয়েকটা কন্ডিশন আছে। এবং তারপর আমরা ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন আসছে, যেটা রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস মানে হচ্ছে বাস্তব যে গ্যাস, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। রিয়েল গ্যাস তো এইগুলো মেনে চলে না, আমরা অনেক কিছু ধরে নিয়েছি, কনস্ট্যান্টস যাকে বলা হয়। তো তারপরে এটা, সেই জন্য ভ্যান্ডার ওয়ালস বলে আর একজন বিজ্ঞানী পরে একটা ইকুয়েশন দিলেন আইডিয়াল গ্যাসের, রিয়েল গ্যাসের ক্ষেত্রে। তাতে আরো কিছু কনস্ট্যান্ট অ্যাড করে একটু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে সেটা ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন এলো। তো আমরা এখন আপাতত যেহেতু সিলেবাসে আইডিয়াল গ্যাস আছে ক্লাস 10 এর সিলেবাসে, তো আমরা তাতে ফোকাস করব। তো আমাদের কাছে এখন পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে ইকুয়েশনটা, এটাকে আদর্শ গ্যাসের ইকুয়েশন বলা হচ্ছে। এরপর আমরা গ্রাফটা একটু ড্র করব, গ্রাফ কিরকম হবে। তো আমাদের কাছে ইকুয়েশন এসেছে হচ্ছে PV ইকুয়াল টু nRT। এইটা, এই ইকুয়েশনটা আমরা দেখলাম, এটা হলো আমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশন বা আদর্শ গ্যাসের সমীকরণ। এরপর এন মোল যদি হয়, ধরা যাক, তাহলে এটার এরপর আমরা যেটা দেখতে পারবো, ধরা যাক একটা লেখচিত্র আঁকতে বললো, সেটা হলো পি ভার্সেস টি। পি ভার্সেস টি এর ক্ষেত্রে লেখচিত্রটা কিরকম দেখতে হবে। তা আমরা জানি হচ্ছে এখান থেকে পি এর সাথে টি এর ইকুয়েশন কি তোমরা লিখতে পারো, হচ্ছে পি ইজ ইকুয়াল টু এন আর বাই ভি ইন্টু টি। এটা লেখা যায় তো। তো পি ভার্সেস টি যখন গ্রাফ বলা হচ্ছে, জেনারেলি আমরা পিটাকে টি তোমার এই দিকে। তো এবার এর লেখচিত্র কিরকম হবে, তা আমরা যেটা দেখছি এই ইকুয়েশনটা, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন।
স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেছি y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c। তো তাহলে c এখানে 0, যখন এই স্ট্রেট লাইনটা 0 0 বিন্দু দিয়ে যাবে, মানে 0 0 যখন বিন্দু দিয়ে যাবে, সাপোজ 0 0 মানে হচ্ছে y ইকুয়াল টু 0 দেন x ইকুয়াল টু 0, তখন c ইকুয়াল টু 0 হয়, কারণ y 0 এখানে x 0 বসাও, এটা 0 ইকুয়াল টু 0 প্লাস c, দেন c মানে 0, তার মানে y ইকুয়াল টু mx। যখন কোনো স্ট্রেট লাইন এই যে পয়েন্টটা, এটাকে 0 0 পয়েন্ট বলে একটা গ্রাফের, এই পয়েন্টটাকে 0 0 পয়েন্ট বলে, এই পয়েন্ট দিয়ে যায়, তখন সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় y ইকুয়াল টু mx। আমাদের কাছে ইকুয়েশন এসেছে p ইজ ইকুয়াল টু, পিটা ধরো যদি y আর এইটা হচ্ছে x, তাহলে এইটা একটা কনস্ট্যান্ট, এটা গোটাটা, এটা হচ্ছে আমার m, তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, পিটা y আর টিটা x, এইটা গোটাটা m যদি ধরো, তা এখানে প্লাস c বলে কিছু নেই, c 0, তার মানে এই গ্রাফটা p ভার্সেস t গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইনের গ্রাফ, যেটা কিনা 0 0 দিয়ে যাবে। তো এইরকম একটা ড্র করো, এটাকে যদি এক্সট্রাপোলেট করা হয়, বাড়ানো হয়, তাহলে এটা 0 0 দিয়ে যাবে। তো এটা হলো p ভার্সেস t গ্রাফ, এখান থেকে আইডিয়াল গ্যাসের। তো এইবারে দেখো যেটা বলা হচ্ছে, যখন তোমার টেম্পারেচার 0 মানে 0 কেলভিন, এখানে সমস্ত টেম্পারেচার কেলভিনে নেওয়া হচ্ছে, জানো তো চার্লস লতে বলা হয়েছে কেলভিনে নেওয়া হচ্ছে। তো যখন 0 কেলভিন হচ্ছে তোমার টেম্পারেচার, এখানে 0 মানে 0, তখন প্রেসারও 0 হয়ে যাচ্ছে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশন থেকে এটা জানতে পারছো, যে এখানেও দেখতে পারো যে টি, যখন তুমি টি ইকুয়াল টু 0 বসালে গোটাটা 0, পি অলসো 0, which is not possible আইডিয়াল রিয়েল গ্যাসের ক্ষেত্রে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে 0 কেলভিন টেম্পারেচারে চাপ শূন্য হয়ে যায়, সেটা বাস্তবে সম্ভব নয়। তো এইটা হচ্ছে সেই জন্য আইডিয়াল গ্যাসের ইকুয়েশনে কিছু চেঞ্জ দরকার পড়ে বাস্তব গ্যাস এর সমীকরণ বার করার জন্য, বা রিয়েল গ্যাসের সমীকরণ বার করার জন্য। তো এইটা হলো তোমার পি ভার্সেস টি গ্রাফের একটা, এটা গ্রাফ ফ্রম দিস ইকুয়েশন, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। এরপর হচ্ছে আরেকটা ভাবে বার করা যেতে পারে, যদি তুমি গ্যাসের ভরের সাথে কিভাবে রিলেট করবে। তো আমরা একটু দেখি সেটা কিভাবে করবে। তো এইটা আমরা লিখে রাখছি, এখন অনেকবার লিখবো এই ইকুয়েশনটা, পিভি ইকুয়াল টু এন আর টি। তো এইবার গ্যাসে, এটা গ্যাসের চাপ, এটা আয়তন, এটা মোল, মোলার নাম্বার, এটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে সেই টি কেলভিন টেম্পারেচারে যা গ্যাসের চাপ পি আর মানে প্রেসার পি আর ভলিউম ভি হলে সেটা হচ্ছে টি কেলভিন টেম্পারেচার। তো ধরা যাক এই এন মোল গ্যাসের যে ভর, এন মোল গ্যাসের মাস হচ্ছে, ভর হচ্ছে ডাব্লু গ্রাম, তো এবার গ্যাসের মোলার ভর, তোমরা জানো মোলার ভর কাকে বলে কেমিস্ট্রি বাড়িতে, গ্যাসের মোলার ভর যদি এম হয়, তাহলে এন, এন কত হবে, স্মল এন হবে হচ্ছে ডাব্লু বাই এন, তার মানে এতগুলো এন মোল গ্যাস আছে, এন শুড বি এইটা, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এখান থেকে যেটা পাওয়া যাবে হচ্ছে, এটাকে রিপ্লেস করে দাও ডাব্লু বাই এম দিয়ে, ডাব্লু বাই এম আর টি, তাহলে এইটা হচ্ছে পিভি বা ইকুয়াল টু এনআরটি কে এইভাবে
লেখা যায়। এইটা আর একটা ফর্ম, এই ফর্মটা আর একটা ফর্ম। পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই, ডাব্লিউটা হচ্ছে ওই গ্যাসের ভর, এন মোল গ্যাসের ভর ডাব্লিউ যদি ওজন বলা থাকে। এটা হচ্ছে তোমার গ্যাসের মোলার ভর, মানে 1 মোল গ্যাসের ভর কত, 1 মোল গ্যাসের ভর হচ্ছে ক্যাপিটাল এন। এন মোল গ্যাসের ভর যদি ডাব্লিউ হয় তাহলে স্মল এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এটাকে এইভাবে আরেকভাবে লেখা যায় ডাব্লিউ বাই এম আর টি। ডাব্লিউ হচ্ছে এন মোল গ্যাসের ভর, ক্যাপিটাল এম হচ্ছে 1 মোল গ্যাসের ভর, গ্যাসের মোলার ওয়েট বা মোলার ভর, আর টি। পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তো তোমাদের দুটো ইকুয়েশন আপাতত মনে রাখতে হবে, পিভি ইকুয়াল টু এন আর টি এই ইকুয়েশনটা, আর পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তো এবার আমরা আর দেখলাম, এই যে আর, আর যাকে বলা হচ্ছে মোলার গ্যাস, মোলার গ্যাস কনস্ট্যান্ট। এই আর এর আমরা ইউনিট বের করব। আর তো ইউনিট লেস নয়, আর একটা কনস্ট্যান্ট হতে পারে কিন্তু আর ইউনিট লেস নয়। তো সেই আর এর আমরা ইউনিট বের করব, আর এর ডাইমেনশনও বের করা যায়, তো আমরা আর এর আগে ইউনিটটা বের করব। দেখো তো আবার লিখো ইকুয়েশনটা, পিভি ইকুয়াল টু স্মল এন আর টি। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু পিভি বাই এন টি দেখা যায়, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তা আর এর ইউনিট মানে পি এর ইউনিট ইন্টু ভি এর ইউনিট বাই স্মল এন এর ইউনিট আর টেম্পারেচার ইউনিট। তো সেগুলো কি রকম ভাবে হবে? আমরা প্রেসারের ইউনিট কি জানি, প্রেসারের ইউনিট কিভাবে বার করে? প্রেসার হচ্ছে একটা একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করা হয়। তো বলের ইউনিট মানে ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট ধরা যাক আমরা সিজিএস এ আগে বার করছি। সিজিএস এ হচ্ছে ফোর্সের ইউনিট ডাইন, সিজিএস এ হচ্ছে 9 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ভলিউম কি? সেন্টিমিটার কিউব বা সিসি। মোলের জেনারেলি ইউনিট হয় মোলই, মোল মানে এই স্মল ইউনিটটা মোল থাকবে। আর টেম্পারেচারে কি হবে? টেম্পারেচারের ইউনিট এখানে কেলভিন। ঠিক আছে? তো ডাইন এইদিকে একটা সেন্টিমিটার, এটা চলে গিয়ে একটা সেন্টিমিটার পড়ে থাকছে, ডাইন ইন্টু সেন্টিমিটার বাই মোল ইন্টু কে হলো। তো ডাইন ইন্টু সেন্টিমিটার হচ্ছে আবার, এটা তোমরা জানো, তোমরা পড়েছো কার্য ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা পড়া হয়েছে? হাত তুলে একটু বলো, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার পড়া হয়েছে? 9 এ ছিল বোধহয়। আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা পড়া হয়েছে কি পড়া হয়নি? আচ্ছা, ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন মানে হচ্ছে কার্যের এটা ইউনিট, ওয়ার্কের ইউনিট হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, যেটা হয় জেনারেলি আর্গ, এটাকে আর্গ বলে, ডিভাইডেড বাই মোল ইন্টু কে। কার্য বলে একটা, ওয়ার্ক পাওয়ার এনার্জি বলে একটা চ্যাপ্টার আছে, আমি জানি না এটা বোধহয় 9 এ থাকে, 9 এ ছিল, তোমরা যদি 9 এ পড়ে থাকো মনে থাকবে। সেখানে দেখবে যখন হচ্ছে
কোনো বল প্রয়োগ করা হচ্ছে এবং সেটা তোমার 1 সেন্টিমিটার বা একটু দৈর্ঘ্য বরাবর, সেটা হচ্ছে সেই কার্য। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলা হয় হচ্ছে কার্যের একক। এটা হচ্ছে আর্গ, মোল ইন্টু কেলভিন। তো এখন তোমার সিজিএস এ, এটা আমরা সিজিএস এ ইউনিটটা বের করছি, আর্গ টু মোল ইনভার্স টু কেলভিন। এরপর যদি এসআই তে, একইভাবে এসআই তে ইউনিটটা হবে এসআই এ হবে, এসআই তে হচ্ছে এই ইউনিটটা, কার্যের ইউনিটটা হয় জুল। জুল, মোলটা মোলই থাকে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হলো আর এর ইউনিট। তো আর একটা আমরা দেখতে পারি এছাড়া আর এর ডাইমেনশন বা মাত্রা। আর এর মাত্রা কি করে বার করবো? আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। তো আর এর মাত্রা হবে হচ্ছে পি এর মাত্রা, এর মাত্রা, এন আর টি। তো পি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ফোর্স বাই এরিয়া, এফ বাই এ, এটা ভি। তো যেটা দেখো ফোর্স হচ্ছে আমরা জানি এম এল টু দি পাওয়ার, ফোর্স ইকুয়াল টু হচ্ছে পি ইকুয়াল টু এম এফ। এটা লিখতে পারা যায় এম এল টি টু দি পাওয়ার -2, দেখা যায় তো। আর এরিয়া হচ্ছে তোমার এল স্কোয়ার ইন্টু ভি হচ্ছে এল কিউব। এনটা এনই থাকে জেনারেলি, এন তুমি ডাব্লিউ বাই এম করা যেতে পারে। ডাব্লিউ বাই এম, এন যেহেতু কনস্ট্যান্ট ওটাকে এম রেখা লিখে দেওয়া যায় আর একটা। আর টিটা টেম্পারেচার বড় টি, এখান থেকে একটা লেখা যায় হচ্ছে এল স্কোয়ার, আর এই এটা কাটলে এল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ওপরে এন -1। এটা এটা যেহেতু টেম্পারেচার, এটা কেলভিন -1 লেখা যায়, বা এটা কেলভিন -1। এইটা হচ্ছে ডাইমেনশন আর এর। তো এরপর আমরা কিছু আর এর ভ্যালুটা একটুখানি জানবো। আর এর ভ্যালু বা মান, সিজিএস এ আর এর ভ্যালু হচ্ছে 8.31 ইন্টু
10⁻⁷, এটা এক্সপেরিমেন্টালি পাওয়া যায় 8.31 into 10⁻⁷ আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমরা বের করেছি, এটা সিজিএস এ। এসআইতে ফোর্সের যে কার্যের যে হচ্ছে 1 আর্গ ইজ ইকুয়াল 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। তো এটা 10⁻⁷ কম হবে, তাহলে এটা 8.31 ইন্টু জুল মোল ইনভার্স কে ইনভার্স, এটা এসআইতে মান আর এর ভ্যালু মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো এগুলো দরকারি প্রচন্ড। এরপর আমরা যেটা দেখব হচ্ছে কিছু ম্যাথস করব, আমরা কিছু ম্যাথস করব, আমার কাছে আছে। তো তোমরা একটা ম্যাথস লেখো, আমি একটা অঙ্ক বলছি ওটা লেখো জাস্ট। সেটা হচ্ছে যে 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল হাইড্রোজেন গ্যাস লাগবে? তো আমি রিপিট করছি, 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল হাইড্রোজেন গ্যাস লাগবে। এখানে বলে দেওয়া হচ্ছে পারদের ঘনত্ব বা ডেনসিটি, পারদের ঘনত্ব ডেনসিটি হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব। তো এই হলো অঙ্কটা, 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল হাইড্রোজেন লাগবে। পারদের ঘনত্ব D ইকুয়াল টু 13.6 গ্রাম পার সেমি কিউব। তো আমার ইকুয়েশন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে পিভি, আমি আগে ইকুয়েশনটা লিখে নিচ্ছি, আদর্শ গ্যাসের ইকুয়েশন ধরছি, এটা আদর্শ গ্যাসের মতো ব্যবহার করবে। তো এখানে আমি কি কি জানি, এখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কত মোল হাইড্রোজেন গ্যাস লাগবে। তো এন জানতে চাওয়া হয়েছে, টি জানি, ভি যে বলে দেওয়া হয়েছে, ভি এইটা, পি এইটা,
আর জানা টেম্পারেচার বলে দেওয়া হয়েছে, টেম্পারেচার হচ্ছে তা আগে পি বার করে নিতে হবে। পি বলা হচ্ছে 83.1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো 83.1 সেন্টিমিটার এইচজি, এর মানেটা কত? এর মানে হচ্ছে, আর পারদের ঘনত্ব বলে দেওয়া হয়েছে, মানে হচ্ছে এই পি ইজ ইকুয়াল টু জেনারেলি হয় হচ্ছে এইচ ইন্টু ডেন্সিটি ইন্টু জি। জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, স্মল জি। তো এইচ হচ্ছে তোমার হচ্ছে 83.1, স্মল ডি বলা হচ্ছে 13.6, এখান থেকে যে পারদের ঘনত্ব এইচ ইন্টু ডি ইন্টু জি হচ্ছে 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার কত হবে? প্রেসার হবে হচ্ছে এইটা, এটার কেমন একটা ভ্যালু এটা হবে, আমি এখন ক্যালকুলেশন করছি না, এটা হলো প্রেসার। ভলিউম হবে হচ্ছে 1200 লিটার। যেহেতু আমি সবকটা ইউনিট এখানে 83.1 সেন্টিমিটার, এটা সিজিএস এ রাখা রয়েছে, আমি সব সিজিএস এই নিয়ে যাচ্ছি, সেন্টিমিটারই নিয়ে 1200 লিটার মানে কত? 1200 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব, মানে 1 লিটার ইকুয়াল টু 1000 সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তাহলে 1200 লিটার মানে 1200 ইন্টু 1000 সেন্টিমিটার কিউব। আর এখানে তো 83.1 সেন্টিমিটার, 13.6 গ্রাম পার সেমি কিউব, 980 হচ্ছে তোমার জি এর ভ্যালু সিজিএস এ, এইটা বেরোলো। টেম্পারেচার কত? টেম্পারেচার কেলভিনে রাখতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে 27, এটা তোমরা জানো, কেলভিন হবে হচ্ছে 27 প্লাস 273 ইজ ইকুয়াল টু 300 কেলভিন, 300 কেলভিন। তো সব বেরিয়ে গেছে। আর আর এর ভ্যালু আমরা আগে জানি হচ্ছে 8.31 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আগে আমরা বের করেছি। আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এন ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার পিভি বাই আরটি। তো পি হচ্ছে 83.1 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু ভি হচ্ছে 1200 ইন্টু 1000, R is equal to 8.31 into 10 to the power 7, T is equal to 300। এবার এইখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে হচ্ছে, এইটা এটা কাটলে 10, 300 টা কাটলে 4, আর 10 টু দি পাওয়ার 7 আছে, এখানে 10 টু দি পাওয়ার 4, সবকিছু চলে গেলে যেটা থাকছে হচ্ছে 50, অ্যারাউন্ড 53.31 মোল অ্যাপ্রক্সিমেটলি, মানে হচ্ছে প্রায় এইরকম একটা, দুটো যদি পয়েন্টে করে না, 53.31 মোল। তো এটা একটা ম্যাথস হলো। আর সকলে লিখতে পেরেছ? তা আমি নতুন পাতা তাহলে খুলবো একটা। আচ্ছা, যারা লিখতে পারোনি আমাকে একটু হাত নেড়ে জানাও। কারোর কোনো প্রশ্ন আছে? বোঝার অসুবিধা হয়েছে? বুঝতে পারলে হাত তুলে বলো। বুঝতে পেরেছো সকলে? হাত তুলে বলো। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় বুঝতে পারা গেছে? আচ্ছা, বোড়াই বালিকা বিদ্যা মন্দির? আচ্ছা, মনোময় সাহা রেজড হ্যান্ড, তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে।
কোন্নগর, রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়, রামকৃষ্ণ বিদ্যাভবন, নিগমনগর, নিগমানন্দ টেক। তো আমি আর একটা নতুন অঙ্কে যাচ্ছি। আমরা যত বেশি অঙ্ক করব তত ক্লিয়ার হবে ব্যাপারটা। তো এইবারে যে অঙ্কটা হচ্ছে সেটাতে আমরা গ্যাসের মোলার ভর, এটা একটু অন্যরকম অঙ্ক। তো লেখো প্রথমে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে 0.184 গ্রাম হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে, ওই একই চাপে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে। গ্যাসটির আণবিক গুরুত্ব কত? 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে 0.184 গ্রাম গ্যাস, হাইড্রোজেন গ্যাস যে আয়তন দখল করে, ওই একই চাপে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে। গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তাহলে আমার কাছে যেটা বলা হচ্ছে আমাদের, সেটা হলো প্রেসার এখানে 1। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে যে প্রেসার, অন্য গ্যাসের ক্ষেত্রেও একই প্রেসার, একই চাপ। ভলিউমও 1 এখানে। তো অন্য, আমার কাছে প্রশ্নে জানতে চাচ্ছে অন্য গ্যাসটির আণবিক গুরুত্ব কত। আণবিক গুরুত্ব মানে 1 মোল গ্যাসের ভর, যেটা হচ্ছে m, অন্য গ্যাসটা। তো আমরা আগে যে ইকুয়েশন পেয়েছি সেটা হলো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। ডাব্লিউটা হচ্ছে ওই গ্যাসের ভর, যেটা এখানে দুটোতেই দেওয়া আছে, হাইড্রোজেনের দেওয়া আছে ডাব্লিউ, অন্য গ্যাসেরও দেওয়া আছে। হাইড্রোজেনের ক্যাপিটাল এম আমরা জানি, অন্য গ্যাসটার ক্যাপিটাল এম বার করতে হবে। আর জানি টেম্পারেচার দুটোরই বলা আছে, পি দুটোর ক্ষেত্রে ইকুয়াল, ভিও দুটোর ক্ষেত্রে ইকুয়াল। তো আমাকে যেটা বার করতে হবে, অন্য গ্যাসের মোলার আণবিক গুরুত্ব বার করতে হবে, মোলার ওয়েট বার করতে হবে। কিভাবে করব? আগে যেটা বের করে নেব, তাহলে পিভি, পি আর ভি যেহেতু ইকুয়াল টু বলেছে, প্রেসার হাইড্রোজেন ইজ ইকুয়াল টু প্রেসার গ্যাস, ভলিউম হাইড্রোজেন ইকুয়াল টু ভলিউম গ্যাস। তাহলে আমরা প্রেসার হাইড্রোজেন ইনটু ভলিউম হাইড্রোজেন, এটা ইকুয়াল টু পি গ্যাস ইনটু ভি গ্যাস লেখা যাবে, কারণ প্রেসার হাইড্রোজেন এটা ইকুয়াল আর এটাও ইকুয়াল, তাহলে এটা দুটো পিভি ইকুয়াল বলতে পারি তো। তাহলে ডাব্লিউ হাইড্রোজেন, এম হাইড্রোজেন, আর ইন্টু টি, এগুলো ধরা যাক T1, হাইড্রোজেনের ক্ষেত্রে T1 টেম্পারেচার, এটা ডাব্লিউ গ্যাস টু এম গ্যাস আর ইন্টু T2, কারণ টি এখানে দুটো আলাদা আলাদা টেম্পারেচার। হাইড্রোজেনের ক্ষেত্রে টিটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, অন্য গ্যাসের ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস। আর আর গুলো তাহলে চলে গেল দুপাশ থেকে। তাহলে ডাব্লিউ হাইড্রোজেন বলা কত? 0.184 গ্রাম। তো 0.184 গ্রাম বাই
হাইড্রোজেনের ইয়ে কত? 2 মোলার ওয়েট ইন্টু টেম্পারেচার T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেলসিয়াসে রাখা যাবে না, তো এটাকে চেঞ্জ করতে হবে কেলভিনে। তো এটা সমান হচ্ছে 273 প্লাস 17 290 কেলভিন। তাহলে ইজ ইকুয়াল টু 290। ডাব্লিউ গ্যাস বলা আছে 3.7 3.7। এম গ্যাস বার করতে হবে, এম গ্যাস ইন্টু T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 25 298 কেলভিন ইন্টু এসেছে এইরকম একটা এক্সপ্রেশন। তাহলে এম গ্যাস ইকুয়াল টু 3.7 into 298 into 2 divided by 0.184 into 290। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু যদি তোমরা ক্যালকুলেট করো, এটার ভ্যালু বেরোবে হচ্ছে 41.33। তো এইভাবে অন্য গ্যাসের আমরা মোলার ওয়েট বা আণবিক গুরুত্ব বার করলাম। এটা যে আদর্শ গ্যাসের এই ইকুয়েশনটা থেকে W/M বা RT যেটা বের করা হয়েছিল সেখান থেকে। তো আমরা আর একখানটা অঙ্ক করব। এই অঙ্কটা বোঝা গেছে তো? ঠিক আছে, আর লেখা হয়ে গেছে সকলে? আমি একটা নতুন পাতা খুলছি তাহলে। তো আর একটা অঙ্ক আমরা দেখব, সেটা হলো (332.4 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে 332.4 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরি করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 ইন্টু 10⁻⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে সিল করা হলো। ওই বাল্বে অণুর সংখ্যা কত? ওই বাল্বে অণুর সংখ্যা কত? মানে n ইজ ইকুয়াল টু আমায় বার করতে হবে। আর যেটা বলে দেওয়া হচ্ছে পারদের ঘনত্ব
13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 332.4 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরি করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে সিল করা হলো। ওই বাল্বে অণুর সংখ্যা কত, পারদের ঘনত্ব বলে দেওয়া আছে। তো আমরা আবার পুরনো ইকুয়েশনে ফেরত যাব। পিভি ইকুয়াল টু স্মল এন আরটি। আমাকে যেহেতু এন বার করতে হবে, এন ইজ ইকুয়াল টু হবে পিভি বাই আরটি। তো এখানে প্রেসার আমি জানি, প্রেসার বলা আছে 3 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। ভলিউমও বলা আছে 332.4 সেন্টিমিটার কিউব। এটা টি বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জানি মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে পি আগে বের করে নি। পি আগে লিখেছি হাইট, হাইট বা উচ্চতা, ইন্টু ডি মানে হচ্ছে ঘনত্ব, ইন্টু জি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো এইচ হচ্ছে আমার 3 × 10⁻⁻⁴ সেন্টিমিটার, পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর জি হচ্ছে 980, আগে যেভাবে বার করেছি। তো এটা রইল পি। পি হচ্ছে এত ডাইন সেন্টিমিটার স্কয়ার। ভলিউম হচ্ছে দেয়া আছে 332.4 সেমি কিউব। টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন। আর হচ্ছে 8.31 × 10⁻⁷। তো n is equal to PV by RT is equal to P হচ্ছে 3 × 10⁻⁻⁴ into 13.6 into 980। ভলিউম হচ্ছে 332.4 divided by, আর হচ্ছে 8.31 into 10⁻⁷ into T হচ্ছে 300 কেলভিন। তার মানে এত মোল। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে হচ্ছে 5.33 into 10⁻⁸ মোল। আমার কাছে প্রশ্নে জানতে চেয়েছিল অণুর সংখ্যা কত। এত মোল এয়ার রয়েছে ওই বাল্বের ভেতরে, এত মোল বায়ু রয়েছে। 1 মোল বায়ুতে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10⁻23। তাহলে এত মোল বায়ুতে কতগুলো অণু থাকবে? 5.33 into 10⁻⁸ into অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10⁻23। তো আমি আর একটা পাতায় নিচ্ছি। তো আমার আগে বেরিয়েছে হচ্ছে 5. অণুর সংখ্যা হবে হচ্ছে 5
এতগুলো 1 মোল বায়ুতে এতগুলো অণু থাকলে এই মোল বায়ুতে এতগুলো অণু থাকবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে 3.1 ইন্টু 10⁻60। তাহলে বাল্বের ভেতরে এতগুলো বায়ুর অণু আছে। তো এটা বোঝা গেছে তোমাদের? আচ্ছা, এটা বোঝা গেছে? একটু হাত তুলে বলো। আচ্ছা, বেতাই হাই স্কুল বোঝা গেছে? হাত তুলে একটু বলো, বেতাই হাই স্কুল। বেগমপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি, বেগমপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আর হচ্ছে নিগমনগর। ঠিক আছে। তো এরপর আমরা 3টে তো অঙ্ক করলাম, এরপর আমরা আরো কিছু জিনিস পড়ে নেব। সেটা হলো মলিকিউলার লেভেল বা আণবিক স্তরে একটা রিয়েল গ্যাস, আদর্শ গ্যাস, সে তারা কিরকম আচরণ করে। তো এখানে যেগুলো জিনিস জানার রয়েছে সেটা হলো প্রত্যেকটা গ্যাসের মধ্যেই, প্রত্যেকটা গ্যাসই হচ্ছে অসংখ্য অণুর সমষ্টি, অনেক অণু রয়েছে। এই গ্যাসের অণুগুলো একই রকম, একই গ্যাসের অণুগুলো একরকম, বিভিন্ন গ্যাসের অণুগুলো বিভিন্ন রকম। আর হচ্ছে গ্যাসের অণুগুলো হচ্ছে পয়েন্ট মাস, বাংলায় বলে বিন্দু ভর। তাই পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুর আয়তন নগণ্য হয়, নেগলিজিবল। গ্যাসের অণুর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বা নেগলিজিবল। এগুলো হচ্ছে কিছু পস্টুলেটস, আমরা এগুলো ধরে নিচ্ছি, এগুলো স্বীকার্য বিষয় বলা হচ্ছে। গ্যাসের অণুগুলো সর্বদাই গতিশীল। আর গ্যাসের অণুগুলো সবসময় নিজেদের মধ্যে আর পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এদের ধাক্কা খাচ্ছে। তো এইগুলো হচ্ছে তো। আর গ্যাসের অণুগুলো যে দেয়ালের সাথে কোনো, মানে পাত্রের দেয়ালের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, সেই জন্য গ্যাসের অণুগুলো সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে কাইনেটিক্স এনার্জি, গতি শক্তি। যেহেতু একটা গতি রয়েছে, তো সব শক্তিগুলোই গতি শক্তি। এইটাই টেম্পারেচারে কনভার্ট হয়, উষ্ণতা গ্যাসের। এই গতি শক্তিটাই উষ্ণতায় কনভার্ট হয়। তো এইটা হচ্ছে একটা পস্টুলেটস। এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। বাস্তব গ্যাস এইগুলো অনেক ক্ষেত্রে এর বিচ্যুতি আছে বাস্তব গ্যাসে। কোথায় কোথায় বিচ্যুতি আছে সেগুলো আমরা দেখব। যে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলেছি যে গ্যাসের
অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা গ্যাসের অণুগুলোর আয়তনকে উপেক্ষা করতে পারি না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুর কিছু আয়তন রয়েছে, এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে। বিচ্যুতি বলছে এটাকে, বিচ্যুতি কোথা থেকে? আদর্শ গ্যাসের থেকে। আদর্শ আচরণ থেকে। বিচ্যুতি তো একটা বললাম হচ্ছে গ্যাসের অণুগুলোর আয়তন। তো গ্যাসের অণুগুলোর আয়তন আদর্শ গ্যাসের যে স্বীকার্য বিষয় বলা ছিল সেগুলো নগণ্য হয় পাত্রের আয়তনের তুলনায়, কিন্তু গ্যাসের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুর আয়তন রয়েছে, তাকে উপেক্ষা করা যায় না, এটা একটা বিচ্যুতি। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস বলেছি যে আদর্শ গ্যাস নিজেদের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে না, বা অণুগুলো পাত্রে, গ্যাসটা যে পাত্রে রয়েছে সেই পাত্রের দেয়ালের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, যেটা সত্যি নয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তারা নিজেদের মধ্যে মানে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারে, খুব কম হলেও গ্যাসের অণুগুলোর মধ্যে। আকর্ষণ বল অনুভব করতে পারে। সেই জন্য এই দুটো জিনিসের জন্য আমরা দেখতে পাবো যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বাস্তব গ্যাসের সমীকরণ একটু আলাদা হবে। সেটা কি রকম হয়? সেটা হচ্ছে তো আদর্শ গ্যাসের সমীকরণ বলে PV is equal to nRT। তা যেই বললাম যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলো কোথায় বিচ্যুতি রয়েছে, যে গ্যাসে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরেছি যে গ্যাসের অণুগুলোর আয়তন যে পাত্রে রাখা হচ্ছে তার আয়তনের থেকে নগণ্য, কিন্তু যেটা সত্যি নয়। আর গ্যাসের নিজে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে নিজে তাদের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল রয়েছে। তো সেই আকর্ষণ বলটা জেনারেলি এই পি রাশিটাকে প্রভাবিত করবে, আর অণুগুলোর আয়তন যেহেতু নগণ্য হচ্ছে না সে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, তাহলে সেটা ভি কে প্রভাবিত করবে। তো আমরা এরপর বাস্তব গ্যাসের ইকুয়েশনটা, এটা একটু পরে তোমরা কি করে বাস্তব গ্যাসের সমীকরণ বার করা যায় উঁচু ক্লাসে শিখবে, ক্লাস 11 বা 12-এ। আমি খালি লিখে রাখছি, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বলে একজন বিজ্ঞানী
এই সমীকরণটা দিয়েছেন। যেটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, যে এই দুটো বিচ্যুতির কারণে বাস্তব গ্যাসের সমীকরণ কি হবে, সেটা হচ্ছে P প্লাস an স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু এন আর। এখানে এটা একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, এ আর একটা কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে। আর স্মল এন তো এই স্মল এন গ্যাসের মোলার নাম্বার, আর ভিটা তো হচ্ছে আয়তন। এখানে আবার ভি মাইনাস হচ্ছে, এটা দেখতে পারবে যে কারণ বলা হয়েছে গ্যাসের অণুগুলোর আয়তন আমরা আগের বারে ধরেই নি, বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে নগণ্য ধরা হয়েছিল, কিন্তু গ্যাসের যেহেতু অণু কিছু রয়েছে সেই জন্য সেটা মাইনাস হবে পাত্রের আয়তন থেকে, সেই জন্য ভি মাইনাস এনবি, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। পি প্লাস, যেহেতু আকর্ষণ বল কাজ করছে তো প্রেসার একটু বেশি হবে, যে একটা আলাদা আরেকটা ফোর্সের কম্পোনেন্ট অ্যাড হচ্ছে সেই জন্য প্রেসার বেশি, সেই জন্য এই একটা আমরা যোগ করেছি, এটার মধ্যে এটা ধ্রুবক, ভিটা হচ্ছে আয়তন আর এনটা হচ্ছে গ্যাসের মোলার নাম্বার। এইটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ। তো এইটা কি করে এলো, এই ইকুয়েশনটা, এই ডেরিভেশন বা এইটা ইকুয়েশনটা পাওয়া যায়, এটা একটু তোমরা উঁচু ক্লাসে শিখে না যাবে, এখন এখানে সময়ও নেই আমাদের এটা নিয়ে আলোচনা করার, বা পরের ক্লাসে আমরা করতে পারি যদি তোমরা চাও। তো আপাতত এর বাইরে কিছু তো দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, যে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। তোমরা জানো যে গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, বয়েলস সূত্র থেকে জানো। এই এই আর হচ্ছে গ্যাসের অণুগুলোর বেগের সাথে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব। যে কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করো তাহলে যতই টেম্পারেচার বাড়াবে গ্যাসের অণুগুলোর গতিশক্তি, তারা বললাম আমরা যে গ্যাসের অণুগুলো সর্বদা স্থির নয়, স্টেশনারি নয়, তারা একটা মোশনাল স্টেটে রয়েছে, সবসময় দৌড়চ্ছে, তাহলে যত তুমি টেম্পারেচার বাড়াবে গতিশক্তি তত বাড়তে থাকবে। গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে গ্যাসের পাত্র দেয়ালে গ্যাসের অণুগুলো তত জোরে জোরে ধাক্কা মারবে। একজন যদি যত জোরে দৌড়বে তো তত জোরে ধাক্কা মারবে। তো দেয়ালের আমরা জানি প্রেসার কাকে বলে, বা চাপ হচ্ছে গ্যাসের অণুগুলো দেয়ালে যত একক ক্ষেত্রফলে যতটা জোরে ধাক্কা মারে, মানে যত যে বল প্রয়োগ করে, তাই উষ্ণতা বাড়ালে চাপও বৃদ্ধি পাবে। এটা গ্যাসের গতিশক্তি থেকে বোঝা যায় যে চাপের ওপর উষ্ণতার প্রভাব, যেটা আমরা চাপের সূত্র থেকে দেখেছি। চাপের সূত্র বলছে যে নির্দিষ্ট আয়তনের গ্যাসের ক্ষেত্রে তার উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে তার উষ্ণতার সাথে তার উষ্ণতা যত বাড়ানো হবে চাপও তত বাড়তে থাকবে, উষ্ণতার সাথে চাপ প্রপোর্শনাল। আর বয়েলস সূত্র বলছে ভলিউমের সাথে টেম্পারেচার প্রপোর্শনাল। তো এইগুলো রইল। আজকে 12টা বেজে গেছে অলমোস্ট। আর আর তো এই চ্যাপ্টার থেকে কিছু নেই। তো তোমরা আজকে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সব বোঝা গেছে, তাই তো? একটু হাত তুলে বলো। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় বোঝা গেছে। বেতাই হাই স্কুল, বেতাই হাই স্কুল, আচ্ছা।
কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় বোঝা গেছে। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ঠিক আছে। রামকৃষ্ণ বিদ্যা ভবন, সুনীতি সদর, আচ্ছা। বোরাই বালিকা বিদ্যা মন্দির, মস্তাবতাপ মিত্র হাই স্কুল, আচ্ছা। নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়, আচ্ছা। আর হচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হবে। তো আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশনস, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।